মুভির শুরুতেই আমরা দেখতে পাই গোটা পৃথিবী মনস্টারে দখল করে নিয়েছে। এই মনস্টারগুলো কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না। কেউ কেউ মনে করে এই মনস্টারগুলো অন্য প্ল্যানেট থেকে এসেছে, আবার কেউ কেউ মনে করে মানুষই কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে এরকম মনস্টারে পরিণত হয়েছে। এই মনস্টারগুলো খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল। তারা মানুষ দেখলেই তাদেরকে আক্রমণ করত এবং মানুষকে ধরে ধরে খেয়ে ফেলতো। মুভির প্রথম দিকেই আমরা একটা লোককে দেখতে পাই, যার নাম পল। সে এখনও বেঁচে ছিল। পল শহর থেকে সাবধানের সাথে পালিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিল, কারণ শহরের আশেপাশে শুধু বিপদ আর বিপদই লুকিয়ে ছিল তার জন্যে। পল শহর ছেড়ে পালানোর সময় যেদিকে যাচ্ছিল সেদিকেই পল শুনতে পাচ্ছিল যে ছোট ছোট বাচ্চারা কান্না করছে, কারণ তার বাবা মাকে হয়তো জানোয়াররা মেরে ফেলেছে। পল শহর থেকে পালিয়ে যাওয়ার সময় দুইটা বাচ্চাকে তার সাথে করে নিয়ে যায় এবং শহর থেকে অনেক দূরে তারা বসবাস শুরু করে। পল বাচ্চা দুটিকে তার নিজের ছেলের মতো লালন পালন করতে শুরু করে। সময়ের সাথে সাথে বাচ্চা দুটি বড় হয়ে যায়। সেখানের মানুষগুলো শুধু দিনেই কাজ করত, রাত হলে তারা ঘরের দরজা জানলা বন্ধ করে বাসায় থাকতো, কারণ রাত হলে মনস্টারের অত্যাচার বেড়ে যেত। পলের সেই দুই ছেলে, একজনের নাম জোসেফ, অপরজনের নাম থমাস। জোসেফ প্রতিদিন সন্ধ্যার আগে বাড়ি ফিরে বাড়ির দরজা জানলা ভালোভাবে বন্ধ করত, আর থমাস একটি ফার্মে কাজ করত। কাজ শেষ করে বাড়ি ফিরে আসতে থমাসের মাঝে মাঝে সন্ধ্যা হয়ে যেত, তাই তার বাবা পল তাকে মাঝে মাঝে রাগ দেখাতো। সেই দিন রাতেও থমাস দেরি করে বাড়ি ফিরে, তাই তার বাবা বকা দেয়। এরপর তারা ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে দেয়। রাত্রে ডিনার করার সময় জোসেফ থমাসকে নিয়ে হাসি ঠাট্টা করে, কারণ সে দেরি করে এসেছে, আর বলে যে তুমি রুবাসের জন্য দেরি করে এসেছো। রুবাস হচ্ছে সেই ফার্মের ওনারের মেয়ে, যাকে থমাস পছন্দ করত। জোসেফের এ সকল কথা থমাসের একদমই পছন্দ হচ্ছিল না, তাই তাদের মধ্যে মারামারি শুরু হয়। তখন তার বাবা তাদেরকে থামিয়ে দেয়। সেই দিন রাত্রেই তাদের কুকুর আজব ধরনের ব্যবহার করতে শুরু করে এবং তাদের রুমের মাটি খুঁড়তে চেষ্টা করে। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে দরজায় কেউ একজন নক করছে। তাদের দরজার সামনে একটি মনস্টার ছিল। তারা এতদিন যে মনস্টারের থেকে পালিয়ে বেড়াচ্ছিল, সেই মনস্টারই ফাইনালি আজকে তাদের খুঁজে পায়। মনস্টার যেন দরজা ভেঙে না ফেলে সেই জন্য থমাস আর পল দরজা ভালোভাবে সাপোর্ট দিয়ে ধরে রাখে, আর জোসেফ দূর থেকে এগুলো পর্যবেক্ষণ করছিল। তখন থমাস বলে যে মনস্টারটি প্রথমে 10 সেকেন্ডের জন্য দরজা নক করে, পরবর্তীতে সে 20 সেকেন্ডের জন্য দরজা ভাঙার চেষ্টা করে। সে যখন শেষবারের মতো দরজা ভাঙতে ব্যর্থ, সে দরজায় শেষবারের মতো একবার নক করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা তাদের দরজার উপর অনেকগুলো আঁচড় দেখতে পায়। সেগুলো ছিল মনস্টারের আঁচড়। সেই দিনও সবাই সবার মতো কাজে যায়, কিন্তু জোসেফ বাড়িতে থেকে একটি গাড়ি বানানোর চেষ্টা করে। জোসেফ পুরাতন গাড়ির পার্টস দিয়ে নতুন একটি গাড়ি তৈরি করে। তার গাড়ি তৈরি করা দেখে পল অনেক খুশি হয়, কারণ সে অসাধারণ একটি গাড়ি তৈরি করে ফেলেছিল। জোসেফ গাড়িটি বানিয়েছিল কারণ সে সেখান থেকে অনেক দূরে চলে যেতে চায়, যেখানে কোনো মনস্টারে থাকবে না, কারণ সে মনস্টারের ভয়ে এভাবে বাঁচতে চায় না। পরবর্তীতে তারা সবাই মিলে যখন গাড়িটি চালায় তখন বুঝতে পারে যে গাড়িটি আসলে অনেক সুন্দর হয়েছে। গাড়ি করে জোসেফ থমাসকে তার ফার্মে পৌঁছে দেয়, সেই জন্যে থমাস জোসেফের উপর অনেক খুশি হয়। অপরদিকে পল তাদের বাড়ির সেই দরজাটি পুরাতন কিছু কাঠ দিয়ে ঠিক করে, যে দরজাটি মনস্টারে আঁচড়ে ছিল। থমাসকে নামিয়ে দিয়ে জোসেফ একটি পুরাতন গ্যারেজে যায়, কিন্তু সেখানে এত পরিমাণ পোকা ছিল যে সে সেখানে থাকতেই পারে না। বাধ্য হয়ে সেখান থেকে তাকে বের হয়ে আসতে হয়। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই সে থমাসকে নিতে ফার্মের দিকে যাচ্ছিল। অপরদিকে থমাস রুবাসের সাথে ফার্মে ঘুরে বেড়াচ্ছিল, কারণ সে রুবাসকে ভালোবাসে। রুবাসের জন্যই সে মাঝে মধ্যে বাড়িতে একটু দেরি করে ফিরতো। সন্ধ্যা হয়ে যাচ্ছিল জন্যে থমাসও বাড়ি ফেরার কথা চিন্তা করে, তাই তারা শেষবারের মতো একবার হাঁক করে সেখান থেকে চলে যায়। থমাস বাড়ি ফেরার সময় পা পিছলে একটি গর্তের মধ্যে পড়ে যায়। সেই গর্তটি এতই ভয়ঙ্কর ছিল যে থমাস সেখান থেকে বের হতে পারছিল না। এদিকে জোসেফ থমাসের জন্য গাড়ি নিয়ে ফার্মের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু থমাসের কোনো খবরই নেই। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই সে থমাসকে না নিয়েই বাড়িতে চলে আসে। বাড়ি এসে জোসেফ তার বাবা পলকে সমস্ত ঘটনা খুলে বলে। জোসেফের কথা শুনেই পল থমাসকে খুঁজতে বের হয়ে যায়, আর জোসেফকে দরজা জানালা বন্ধ করে বাড়িতেই থাকতে বলে। এদিকে সন্ধ্যা হয়ে যায়। থমাস যে গর্তের মধ্যে পড়েছিল সেখানে অনেক অন্ধকার ছিল। সেই গর্তের মধ্যে থমাস অনেক ভয়ে ছিল। সে তার লাইটার দিয়ে কোনো রকমে একটি আগুন জ্বালানোর চেষ্টা করে। সে একটি মশাল বানায়। সেই মশাল দিয়ে সে একটি কালো রঙের হাত দেখতে পায়, যে হাত দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এটা ছিল একটি মনস্টারের হাত। আসলে সে যে গর্তের মধ্যে পড়েছিল সেটা ছিল মনস্টারের একটি গর্ত। থমাসের হাতে একটি ছুরি ছিল, যেটি দিয়ে সে মনস্টারের হাতে আঘাত করে। এতে মনস্টার অনেক ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ করে বসে। তখনই সেখানে পল চলে আসে। পল এসে থমাসকে মনস্টারের হাত থেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর তার হাতে থাকা একটি ছুরি দিয়ে মনস্টারকে সে মেরে ফেলে।
তখন তারা দুজন বলে যে এত রাতে বাড়ি যাওয়া যাবে না, এত রাত্রে বাড়িতে ফিরতে গেলে অনেক মনস্টার আমাদের উপর হামলা করতে পারে, তাই আজকে রাতটা আমাদের এখানেই থাকতে হবে। তারা বুঝতেই পারেনি যে তারা যে টানেলের মধ্যে থাকতে চাচ্ছিল সেটা ছিল মনস্টারের টানেল। রাত যখন গভীর হয়ে যায় তখন তাদের উপর আরও মনস্টার আক্রমণ করে। আসলে সেই টানেলটা ছিল মনস্টারের বানানো একটি ট্যাব। সেই ট্যাবে থমাস আর পল ফেসে গেছিল। কিছুক্ষণ পরেই টানেলের মধ্যে অনেক মনস্টার থমাস আর পলের উপর আক্রমণ করে। তখন পল নিজের কাছে যা কিছু ছিল সেগুলো দিয়ে ছোটোখাটো একটা ব্লাস্ট করায়। সেই ব্লাস্টে সমস্ত মনস্টার সেখানে মারা যায় এবং সেই ব্লাস্টে পলেরও একটু ক্ষতি হয়। অপরদিকে জোসেফ বাড়িতে দরজা জানালা বন্ধ করে একাই ছিল। তখনই তার বাড়িতে একটি মনস্টার হামলা করে। মনস্টার প্রথমে দরজার মধ্যে দিয়ে হাত দিয়ে দেখে যে জোসেফ আসলে ঘুমিয়েছে কিনা। মনস্টার যখন বুঝতে পারে যে জোসেফ আসলে ঘুমিয়ে গেছে তখন মনস্টার দরজা খুলে ভিতরে আসে। মনস্টারটি যখনই ভিতরে আসে তখনই জোসেফের বানানো একটি ফাঁদে মনস্টারটি আটকে যায়। আর এখান থেকে আমরা দেখতে পারি জোসেফ আসলে ঘুমায়নি, জোসেফ সেই মনস্টারকে ধরার জন্য ঘুমের অভিনয় করছিল। পরের দিন সকালে জোসেফ থমাস আর পলের কোনো খোঁজ না পেয়ে জোসেফ গাড়ি নিয়ে পল আর থমাসকে খুঁজতে বের হয়। অপরদিকে পল আর থমাস জোসেফের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে তার সামনে আসে। তখন জোসেফ আর থমাস মিলে আহত পলকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে থমাস আর পল কাপড় দিয়ে ঢাকা বিশাল একটি খাঁচা দেখতে পায়। তখন থমাস গিয়ে খাঁচার উপর সেই কাপড়টি সরিয়ে দেয়। তখন সে খাঁচার মধ্যে বিশাল একটি মনস্টার দেখতে পায়। তখন জোসেফ থমাসকে বলে যে কাপড়টি দিয়ে আবার খাঁচাটি ঢেকে দাও, কারণ দিনের আলোক মনস্টারের গায়ের উপর পড়লে তাদের খুব কষ্ট হয়। জোসেফ মনস্টারের উপর স্টাডি করার জন্য মনস্টারটিকে আটকে রেখেছিল। তখন থমাস জোসেফকে বলে যে রাত্রে বাবা অনেকগুলো মনস্টারকে ব্লাস্ট করিয়ে মেরে ফেলেছে। এই কথা শুনে জোসেফ বলে যে এটি যদি সত্যি হয় তাহলে আজকে রাতে প্রচুর পরিমাণে মনস্টার আমাদের উপর হামলা করবে। জোসেফের এই সকল কথা থমাসের বিরক্ত লাগছিল, তাই সে খাঁচার মধ্যে আটকানো সেই মনস্টারটিকে মারতে যায়। যখনই সে মনস্টারটিকে মারতে যায় তখনই মনস্টারটি খাঁচা থেকে বের হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাদের উপর আক্রমণ করে। তখনই থমাস তরবারি দিয়ে সেই মনস্টারের মাথা থেকে দেহটিকে আলাদা করে ফেলে। কিন্তু জোসেফ সেই মনস্টারের উপর স্টাডি করতে চাচ্ছিল। তখন সে সেই মৃত মনস্টারের উপরেই স্টাডি করতে শুরু করে। জোসেফ যখন সে মনস্টারকে নিয়ে গবেষণা করছিল তখন থমাস জোসেফের কাছে এসে বলে যে আমাদের এই ঘরটি নিরাপদ না, এই ঘরে থাকলে যখন তখন আমাদের উপর মনস্টার আক্রমণ করতে পারে, আমাদেরকে এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে রুবাসের বাড়িতে থাকবো, কারণ সেখানে থাকলে আমরা পলের জন্য পর্যাপ্ত পরিমাণে মেডিসিন পাবো এবং আমরা সেখানে নিরাপদ থাকবো, সেখানে আমাদেরকে মনস্টার আক্রমণ করতে পারবে না। থমাসের কথা শুনে জোসেফ রাজি হয়ে যায়। তাই তারা গাড়িতে করে রুবাসের বাড়িতে যায়। কিন্তু পল আর জোসেফকে রুবাসের মা বাবা তাদের বাড়িতে রাখতে নিষেধ করে দেয়। কিন্তু থমাসকে বলে যে তুমি থাকতে পারো, কারণ তুমি আমাদের ফার্মে কাজ করো, তুমি চাইলে তুমি আমাদের সাথে থাকতে পারো। কিন্তু তারা না। তখন থমাস রুবাসের বাড়িতেই থেকে যায় আর পল আর জোসেফ তাদের বাড়িতে ফিরে যায়। জোসেফ যখন তার আহত বাবাকে গাড়ি করে বাড়িতে নিয়ে আসে তখন সে দেখতে পায় যে তার বাড়ির আশেপাশে অনেক গর্ত করা ছিল। এগুলো ছিল সেই মনস্টারের কাজ। সেই মনস্টারগুলো তাদের উপর বদলা নেওয়ার জন্য এখানে এসেছিল। এরপর জোসেফ তার অসুস্থ বাবাকে কোনো রকমের টেনে ছিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে যায় এবং সুরক্ষিত একটি জায়গায় রাখে। তারপর জোসেফ মনস্টারের হাত থেকে বাঁচার জন্য সে একটা নতুন প্ল্যান বানায়। প্ল্যান বানানোর জন্য জোসেফ যখন মেঝের উপর দিয়ে হাঁটছিল তখন সে মেঝের মাঝখানে একটি গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্ত দেখে জোসেফ বুঝতে পারছিল যে মাটির নিচ দিয়ে গর্ত করে মনস্টাররা তার ঘরে আগেই পৌঁছে গেছে। অপরদিকে আমরা থমাসকে দেখতে পাই যে রুবাসের বাড়িতে ছিল। সেখানে থমাস তার বাবার জন্য ঔষধ খোঁজার চেষ্টা করছিল। রুবাস থমাসের খোঁজাখুঁজি দেখে বুঝতে পারে যে সে ঔষধ খুঁজছে। তখন রুবাস পলের জন্য একটি মেডিসিন থমাসের কাছে দেয়। তখন থমাস রুবাসের উপর খুব খুশি হয় এবং তার সাথে হাগ করে। যখন থমাস ঔষধ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল তখন রুবাসের বাড়ির সিকিউরিটি গার্ড তাকে আটকিয়ে দেয় আর বলে যে তোমার সাথে যে ওষুধ আছে এটা রাখো। তখন থমাস বলে যে এই ওষুধটি আমাকে রুবাস দিয়েছে, আমি চুরি করিনি। কিন্তু সেই সিকিউরিটি গার্ড থমাসের কোনো কথাই শুনে না, থমাসকে একটি ঘরের মধ্যে আটকে রাখে। সেই দিন রাত্রে রুবাসের বাড়িতে সবাই যখন ঘুমাচ্ছিল তখনই তাদের বাড়িতে মনস্টার হামলা করে। মনস্টার হামলা করে বাড়ির সেই সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে। কিছুক্ষণ পরে রুবাসের বাবা মার উপরও হামলা করে। এতে রুবাসের মা বাবাও মারা যায়। আর তখনই মোমবাতিটি পড়ে গিয়ে তাদের বাড়িতেও আগুন লেগে যায়। মনস্টার হামলা করে সেই বাড়ির সকল লোককে মেরে ফেলে। শুধু থমাস আর রুবাস বেঁচে ছিল। তখন থমাস আর রুবাস সেই বাড়ি থেকে পালিয়ে থমাসের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা তার বাবার জন্য যে ওষুধ নিয়ে গেছে সেটা দেয়। তখন জোসেফ থমাসকে দেখে তার মনোবল অনেকটা বেড়ে যায়। এরপর জোসেফ থমাস এবং রোজকে মনস্টার ধরার জন্য যে ফাঁদ বানিয়েছে সেই ফাঁদ সম্পর্কে সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেয়।
জোসেফ মনস্টারগুলোকে মারার জন্য যে প্ল্যান বানাচ্ছিল সেই প্ল্যান অনুযায়ী বাড়ির মধ্যে আগুন জ্বালানোর জন্য অনেক সামঞ্জস্য জায়গায় জায়গায় রাখছিল, যেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি আগুন জ্বালানো যায়। জোসেফ ঘরের মধ্যে যে গর্তে পড়ে গেছিল সেই গর্তের মধ্যে কিছু চেয়ার রাখছিল। কিছুক্ষণ পরে তারা দেখে যে সেই চেয়ারগুলো নড়াচড়া শুরু করেছে, তার মানে মনস্টার আসতে শুরু করেছে। তখন ঘরের বিভিন্ন দিক দিয়ে মনস্টার এসে তাদের উপর হামলা করতে শুরু করে। অনেক পরিমাণ মনস্টার তাদের ঘরের মধ্যে চলে আসে এবং আক্রমণ করতে শুরু করে। তখন পলও অনেকটা সুস্থ হয়ে মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে। যখন তারা মনস্টারের সাথে লড়াই করে পেরে ওঠে না, তখন পল সবাইকে একটি ফ্রিজের মধ্যে লুকাতে বলে, যেটা তারা বাইরে থেকে নিয়ে এসেছিল। তখন রোজ, জোসেফ আর থমাস সেই ফ্রিজের মধ্যে গিয়ে লুকায়, আর পল সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার জন্য সমস্ত মনস্টার আগুনে জ্বলে যায়, সাথে পলও সেই আগুনেই জ্বলে যায়। কিছুক্ষণ পর যখন ফ্রিজ থেকে থমাস, রোজ আর জোসেফ বের হয়, তখন তারা পলকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা পলকে খুঁজে পায় না। এরপরে তারা দেখতে পায় যে একটি আগুনের জ্বলন্ত মনস্টার তাদের উপর হামলা করেছে। তখন তারা আগুনে জ্বলা সেই মনস্টার থেকে বাঁচতে গাড়ি করে পালাতে শুরু করে, কিন্তু তারা দেখতে পায় যে অনেকগুলো মনস্টার মিলে একটি গাড়ির চাকার মতো বানিয়ে তাদের পিছনে পিছনে আসতেছিল। তখন তারা তিনজন গাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। তখন সেই মনস্টারগুলো তাদের পিছু করতে থাকে। তখন রুবাস তার বন্দুক দিয়ে সেই মনস্টারের উপর গুলি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে সেই বন্দুকটি সেখানে ছুঁড়ে মারে, এতে মনস্টারগুলো ছিন্নভিন্ন হয়ে যায় এবং সেখানেই সমস্ত মনস্টার পুড়ে মারা যায়। এরপরই পৃথিবী থেকে সমস্ত মনস্টার বিদায় হয়ে যায়। সমস্ত মনস্টার মারা যাওয়ার পরে তারা আকাশের দিকে তাকায়। আকাশের তারা দেখে তারা খুব অবাক হয়, কারণ তারা জীবনেও কখনো রাত্রের আকাশ দেখে নাই, কারণ তারা রাত্রে ভয়ে বেরিয়ে হতো না। সকালে যখন তারা বাড়ি ফিরে আসে, তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না, সেখানে পলকেও দেখতে পায় না, হয়তো পল আগুনে পুড়ে মারা গেছে। তখন তারা তিনজন সেখান থেকে অনেক দূরে চলে যায়, অন্য কোনো জায়গায় বসবাস করার জন্য। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।